পরিবারের সবাই একসাথে হলে এরকম বিরিয়ানি পিকনিকগুলো জমে। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলির মানুষ, বাড়িতে গেলে প্রায় সময় এরকম পিকনিক করা হয়। তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে বিরিয়ানির জন্য বাজার করা হয়েছে, পেঁয়াজ, আলু, চাল, যা যা লাগে সব আমাদের ছেলে বাজার করে নিয়ে আসছে। এরপর যে যার মতো কাজে লেগে গেলাম। দেখেন অনেক রকমের বাজার। তো আমরা যেহেতু বড় ফ্যামিলি, আমাদের মানুষজন অনেক বেশি, এই জন্য চাল 4 কেজি, 5 কেজি মুরগি, এই যে সবগুলা কাটাকুটা শুরু করে দিলাম, যে যার মতো যে অনেক রকমের কাটাকুটা করে নিলাম। সব কিছু ফ্রেশ করে আমরা এগুলা করে তারপর রান্না করছি বিরিয়ানিটা। যে মুরগি কাটা হয়েছে, বাইরে চুলা করে বড় একটা পাতিল বসাই দিছি বিরিয়ানি মশলা। তো আমাদের প্রায় সময় এরকম বাড়িতে সবাই একাত্র হইলে, বড় ফ্যামিলি যেহেতু, এরকম বিরিয়ানি পার্টি প্রায় সময় করা হয়। এই যে পাতিল বসাই দিছি, মাটির চুলায় রান্না হবে। একদিকে আলু ভাজতেছে, অন্য চুলায় মাংসগুলা ভাজা হচ্ছে। বিরিয়ানি যেভাবে রান্না করা হয় মজা হয়, এক একজন এক একভাবে রান্না করে। পাতিলে মাংস ভাজা হচ্ছে, এরপর আলু দিয়ে দেয়া হলো। সবাই মিলে রান্না করতেছি আর গল্প করতেছি, এক একজন এক এক রকমের কথা বলতেছে আর গল্প হাসাহাসি হচ্ছে। ছেলে মেয়েগুলাও আছে সবাই। শীতের দিনে বাহিরে চুলায় এরকম বিরিয়ানি রান্না করতে ভালো লাগে। শীতও ছিল অনেক, তারপর তাড়াহুড়া করে রান্নাটা করতেছি। এই যে পেঁয়াজটা ভাজা করে বেরেস্তা করে নেওয়া হচ্ছে। পেঁয়াজটা বেরেস্তা করার পরে মাংস দিব। তো আমাদের প্রায় 30 থেকে 40 জনের বিরিয়ানি ছিল। এই যে মাংসটা, আলু মাংস ভাজি করে রাখছে, এরপরে এক এক করে সব পাতিলের ভেতরে দেওয়া হচ্ছে। তো আমাদের মতো এরকম আপনারা কারা কারা বিরিয়ানি পার্টি করেন শীতের দিনে বাড়িতে গেলে কমেন্টে জানাবেন। আমরা তো প্রায় সময় বাড়িতে গেলে এরকম পার্টি করি। তো আস্তে আস্তে বিরিয়ানিটা রান্না করা হচ্ছে, মশলাগুলো কষানো হচ্ছে। মশলাটা ভালো করে কষাইলে বিরিয়ানিটা মজা হয়। এক একজন এক একভাবে রান্না করে, আমরাও এক একজন এক একভাবে রান্না করি। আজকে সবাই মিলে রান্না করতেছি। তো এই যে ছেলেরাও নাচতেছে, মেয়েরাও নাচতেছে। এক এক করে সবগুলা মশলা দেওয়া হয়েছে, এরপরে কষানো হবে। ভালো করে কষানোর পরে মাংস, আলু সব কিছু দেওয়া হবে, তারপর আবার ভালো করে কষানো হবে। এখানে আমি কোনো রেসিপি দিচ্ছি না, এক একজন এক একভাবে রান্না করে, আমাদের জাস্ট রান্নাটা দেখানো আর কি। এখানে আমরা রাতের বেলায় চাও করছিলাম, মাটি চুলায় চাও খাওয়া হয়েছে সবাই মিলে, ওটা শ্যুট করা হয়নি। মাংস, আলু সবগুলো ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে আগে থেকে ভালো করে চাল ধুয়ে রাখা ছিল, চালগুলো ঢেলে দিচ্ছি। চালগুলো ভালো করে মশলার সাথে মেশানো হবে, ভাজা করে নেওয়া হবে। এই যে চালগুলো নাড়াচ্ছি, মশলার সাথে মিশিয়ে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। এরপরে গরম পানি দেওয়া হবে। দেখেন মাটির কত বড় চুলা আর কত বড় পাতিল, সবাই আছে চারপাশে, সবাই বসা আছে। শীতের দিন তো চারপাশে বসা। এই যে পানি দেওয়া হলো, তারপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। যে ঢাকনাটা দিয়ে রাখবো, এই যে হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে দমে দিয়ে রাখবো। আমাদের বিরিয়ানি রান্না শেষ। এখন শীতের দিন তো বাইরে বসে তো আর খাওয়া যাবে না, ঘরে নিয়ে যাব, ছোট পাতিলে করে ঘরে নিয়ে যাব। এত বড় পাতিল তো আর ঘরে নিয়ে যাওয়া যাবে না। ঘরে নিয়ে সবাইকে বেড়ে দেওয়া হচ্ছে। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল। তো সবাই মিলে বিরিয়ানিটা অনেক মজা করে খেয়েছি, অনেক আনন্দ, অনেক মজা করে খাওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।